আমাদের সরকারের স্পষ্ট পজিশন আছে যে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড সেটাই জবরদখল জোর করে নিয়ে আমরা সেখানে ইন্ডাস্ট্রি করতে দেব না। যার উপরে সিঙ্গুর হয়েছে, যার উপরে নন্দীগ্রাম হয়েছে। জমি প্রশ্নে এইভাবেই সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী। জমি আন্দোলনের ডিভিডেন্ড ঘরে তুলে রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল। জমি অধিগ্রহণ প্রশ্নে তাই প্রথম থেকেই বাড়তি সতর্ক মুখ্যমন্ত্রী। দলীয় সভা বা সরকারি অনুষ্ঠান একাধিকবার জমি প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিতর্ক সরকারের এই অবস্থান নিয়েও। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নীতির জন্যই কি রাজ্যে হচ্ছে না নতুন শিল্প? এই পরিস্থিতিতে স্টেট অ্যান্ড ইউজ বোর্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। লক্ষ্য চাষযোগ্য জমির অব্যবহার রোধ করা। শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র ফের জানান, আগের অবস্থানে অনড় রয়েছে সরকার। কৃষি জমি দখল করে শিল্প করা হবে না। শুধু তাই নয়, সিঙ্গুর নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আর হবে না বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের সরকারের স্পষ্ট পজিশন আছে যে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড সেটাই জবরদখল জোর করে নিয়ে আমরা সেখানে ইন্ডাস্ট্রি করতে দেব না। যার উপরে সিঙ্গুর হয়েছে, যার উপরে নন্দীগ্রাম হয়েছে। কালকে যদি কোনো মানুষ সেটা প্রতারণা করে কোনো এক রকমের জমি অন্য রকমের জমি করতে যেত, তাহলে তার হাতে কোনো স্পষ্ট ম্যাপ ছিল না যাতে তাতে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আজকে সেই জোনিং এর জন্য স্পষ্ট ম্যাপ তাদের হাতে আছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ল্যান্ড ইউজ বোর্ডের শীর্ষে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁকে সহায়তা করবেন মুখ্য সচিব। অমিত মিত্রর দাবি, ইতিমধ্যেই শেষ হয়েছে 129টি ব্লকের ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করার। খুব দ্রুত শেষ হবে বাকি ব্লকের ম্যাপ তৈরির কাজ, যে ম্যাপের সাহায্যে সহজেই চেনা যাবে এক ফসলি বা দু ফসলি জমি। বনাঞ্চল, জাতীয় সড়ক, রাজ্য সড়ক ছাড়াও শিল্প স্থাপনের আদর্শ জমির খোঁজও পাওয়া যাবে এই ল্যান্ড ইউজ ম্যাপ থেকে। অর্থমন্ত্রী জানিয়েছেন, শিল্পপতিরা সহজেই তাঁদের লগ্নি গন্তব্য বাছতে পারবেন এই ম্যাপের সাহায্যে। সুমন খরার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।